এক উপজেলাতেই ১২৬ কোটি টাকার ধান উৎপাদনের সম্ভাবনা। চলতি বছর ভোলার লালমোহন উপজেলায় ১২৬ কোটি ১,৪০,০০০ টাকার বোরো ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। পরিমাণের দিক থেকে ৬৩,০০৭ মেট্রিক টন ধান উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে এ উপজেলায়। এর মধ্যে হাইব্রিড জাতের ধান উৎপাদন হবে ১৮,৬৩২ মেট্রিক টন এবং উপসি জাতের ধান উৎপাদন হবে ৪৪,৩৭৫ মেট্রিক টন। চলতি বছর লালমোহন উপজেলার কৃষকরা ১১,২০৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছেন, যার পরিমাণ গত বছর ছিল ৯,৯১৫ হেক্টর। লালমোহন উপজেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। কৃষি অফিস সূত্রে আরও জানা গেছে, এবছর আবহাওয়া ভালো থাকায় লালমোহন উপজেলার ধান চাষিরা বাম্পার ফলন পেয়েছেন। এপ্রিল মাসের শেষ দিকে এ পর্যন্ত উপজেলার প্রায় ৩০% জমির ধান কর্তন করেছেন কৃষকরা। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে লালমোহন উপজেলার সব জমির ধান কর্তন সম্পন্ন হবে বলে আশাবাদী উপজেলা কৃষি অফিস। উপজেলার লালমোহন ইউনিয়নের মুন্সির হাওলা এলাকার বোরো ধান চাষি রতন হাওলাদার বলেন, কৃষি অফিসের প্রণোদনার হাইব্রিড ধান পেয়ে এবছর ১২০% জমিতে চাষ করেছে। এর মধ্যে জমির সব ধান কাটা হয়ে গেছে। এবছর চাষ করা ১২০% জমিতে অন্তত ১৫০ মণ ধান হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছরে ধানের ফলন অনেক ভালো হয়েছে, যার ফলে খরচ বাদে এবছর ধান চাষ করে অন্তত ১,৫ টাকা লাভ হয়েছে। এদিকে এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আবু হাসনাইন জানান, আবহাওয়া ভালো থাকায় এবছর উপজেলার বোরো ধান চাষিরা আশানুরূপ ফলন পেয়েছেন। বাজারেও চলতি বছর ধানের দাম ভালো। বিগত বছরগুলোর তুলনায় এবছর ধান চাষিরা অধিক লাভবান হবেন। এছাড়া ধান চাষিদের যে কোনো প্রয়োজনে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সবসময় পাশে ছিলেন। আমরাও সঠিকভাবে তদারকি করেছি। আমাদের লক্ষ্য কৃষকরা যেন চাষাবাদ করে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন। নিউজ ডেস্ক, পদ্মা টিভি।